শবে বরাত পবিত্র কোরআন ও হাদিসে কোথাও নাই। আপনারা ধর্ম ব্যবসা শুরু করছেন। আই ক্যান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, শবে বরাত পবিত্র কোরআন হাদিসে কোথাও আপনি দেখাতে পারবেন না। শবে বরাতের নামাজ ও রোজা একেবারেই ভুয়া। শবে বরাত উপলক্ষে যে হালুয়া রুটি পিঠার আয়োজন করা হয়, এটা সম্পূর্ণ পরিমাণ বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কোথাও লেখা নাই যে শবে বরাত রাতে হালুয়া ও রুটি পিঠা খেতে হবে, এবং তার সাহাবীদের জীবনে থেকেও আমরা পাই নাই যে শবে বরাত রাতে হালুয়া রুটি পিঠা খেতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু বেদাতিন দালালা ওয়া দালালাতিন ফিন্নার। আল্লাহ তাআলা কোরআনের স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি ইসলামে বেদাতি কাজ করবে তার ঠিকানা হবে জাহান্নাম। আপনারা কি জাহান্নামে যেতে চান? আই ক্যান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি এটার সঠিক শবে বরাত আপনি প্রমাণ করতে পারবেন না যে কোরআন শরীফে এটা বর্ণনা করা আছে বা লেখা আছে। প্রিয় ভাই, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে আপনি একটু শান্ত হন। আশা করি আপনার প্রশ্নের সকল উত্তরই পাওয়া যাবে ইনশাল্লাহ। প্রথমত আমি আপনার সাথে একমত পোষণ করতেছি যে শবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই, এ কথাটা সত্য। যেমনিভাবে নামাজ রোজা কোরআন হাদিসের কোথাও নাই, তেমনিভাবে শবে বরাতও কোরআন হাদিসের কোথাও নাই। তাহলে কোরআন হাদিসে কি আছে? কোরআন হাদিসে নামাজ শব্দ নাই, আছে সলাৎ। কোরআন শরীফে রোজা শব্দ নাই, আছে সিয়াম। সুতরাং ওই ধারাবাহিকতায় শাব্দিক পারিভাষিক ক্ষেত্র বিবেচনা করে এ কথা আপনার সাথে আমি সহমত পোষণ করতেছি যে কোরআন হাদিসের কোথাও শবে বরাত নাই। তবে শবে বরাতের দলিল কোরআন হাদিসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেসফে মিন শাবান এর শাব্দিক পরিভাষায় শবে বরাত দলিল হিসেবে আমরা প্রমাণ করে থাকি। শাবান মাসের অর্ধেক রজনীতে মায়ানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অনেক ইবাদত করেছেন এবং সাহাবায়ে কেরামও ইবাদত করেছেন। এ মর্মে অনেকগুলো হাদিস পাওয়া যায়। আমি যদি ছোট্ট করে একটু বলি, শবে বরাতের রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছিলেন। শুধু তাই নয়, এই শবে বরাতের রাত্রি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সিজদায় পড়েছিলেন। আম্মাজান আয়েশা মনে করেছিলেন যে নবীজি মনে হয় ইন্তিকাল করেছেন। অতঃপর এই আশঙ্কা ও ভয় নিয়ে যখন নবীজির পা মুবারক থেকে একটি আঙ্গুল টাচ করলেন এবং সাথে সাথে নবীজি সেজদা থেকে উঠে দাঁড়ালেন এবং বললেন, আয়েশা তুমি কি এমনটা আশঙ্কা করো যে আমি মারা গেছি? না, আমি মারা যাই নাই। আয়েশা তুমি কি জানো না আজকের এই নেসফে মিন শাবান, অর্থাৎ আমরা যাকে বাংলা ভাষায় বা ফার্সি ভাষায় বলে থাকি যে শবে বরাতের রাত, এই রাতকে নবীজি বলেন এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানে চলে আসেন এবং তিনি ডাক দিয়ে বলেন, কে আছে অভাবগ্রস্ত? আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের অভাব দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত? আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে ঋণ থেকে মুক্তি দেব। কে আছো অসুস্থ? আমি আল্লাহ তাআলার কাছে শেফা চাও, আমি তোমাদেরকে শেফা দান করব। সুতরাং আমি আপনার সাথে একমত যে কোরআন হাদিসে শবে বরাত শব্দ নাই, তবে শবে বরাতের দলিল কোরআন এবং হাদিসে আছে। সুতরাং আপনি যতই চ্যালেঞ্জ করুন না কেন, যতই জোরে জোরে চিৎকার করুন না কেন শবে বরাতের বিপক্ষে, আপনি হয়তো কোনো ইহুদি খ্রিস্টান মিশনারির মাধ্যমে প্রভাবিত হয়েছেন বলে আমি ধারণা করি। আশা করি আল্লাহ তাআলা আপনাকে এ ব্যাপারে সহিবুজ দান করবে। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে শবে বরাত পালন করা বেদাত, এবং আপনি একটি শরীয়তের পরিভাষা উল্লেখ করেছেন যে কুল্লু বেদাতিন দলালা ও দলালাতিন ফিন্নার। প্রিয় ভাই, আপনি যে কথাটা বলেছেন আসলে এই কথাটা আল্লাহ তাআলার নয়, এটা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু বেদাতিন দলালা ও দলালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন সৃষ্ট কর্ম ইসলামে যা তৈরি করা হয় এগুলো সব বেদাত এবং দলাল। আর প্রত্যেক দলালাতিন মানে বেদাতের, ইসলামে সৃষ্ট নব আবিষ্কৃত সকল এবাদত হচ্ছে দলালা মানে পথভ্রষ্টের রাস্তা, আর দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্ট আমলই হচ্ছে জাহান্নামের কারণ। আপনি এটাই বোঝাতে চেয়েছেন। পাশাপাশি আপনি আরো বোঝাতে চেয়েছেন যে শবে বরাত উপলক্ষে আমরা যে হালুয়া রুটি করি এটা সম্পূর্ণ হারাম, অর্থাৎ অনইসলামিক কর্মকাণ্ড। প্রিয় ভাই, বাংলাদেশে শীতকালে একটি পিঠা তৈরি হয়, শীতকালীন আলাদা পিঠা আছে, গ্রীষ্মকালীন আলাদা পিঠা আছে, বর্ষাকালীন আলাদা পিঠা আছে। ঠিক তদ্রূপভাবে শবে বরাতের যখন আমেজ সৃষ্টি হয় তখন বাংলাদেশ তথা এশিয়া উপমহাদেশের আমরা যারা মুসলিম কমিউনিটি আছি আমরাও শবে বরাত উপলক্ষে হালুয়া রুটির আয়োজন করে থাকি। তবে এটাকে আমরা জরুরি মনে করি না, এটাকে আমরা সংস্কৃতির অংশ মনে করি। যেমন করে শীতকালীন পিঠা একটা সংস্কৃতির অংশ, শীতকালে পিঠা খাওয়া যেমন আমরা ইবাদত মনে করি না, ঠিক তদ্রূপভাবে শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি আয়োজন করা এটাকেও আমরা ইবাদত বলে গণ্য করি না। তবে কেউ যদি ইবাদত মনে করে কেউ যদি শবে বরাতের আমল মনে করে হালুয়া রুটি আয়োজন করে, তবে অবশ্যই সে বেদাত করলো, এতে কোনো সন্দেহ নাই। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।